আমাদের জন্য বিব্রতকর পরিস্থিতি না, এটা দেশের জন্য বিব্রতকর পরিস্থিতি। বলা হয়েছে যে আমি একটা সাংবাদিকের একটা ছোট্ট ক্লিপ বলি যে আমি দেখলাম যে সাংবাদিক সাহেব বলতেছে যে প্রিলি রিটেন ভাইবা তার আগে কোনো কোটা অ্যাপ্লাই করা হয় না। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে গিয়ে 4000 সিরিয়াল থেকে সে অ্যাডমিন ক্যাডার হচ্ছে, 4000 সিরিয়াল থেকে সে ফরেন ক্যাডার হচ্ছে, এদিকে 1500তম হয়ে পাচ্ছে না তাদের এক্সপেক্টেড ক্যাডার। এই পর্যন্ত তার প্রশ্নকে আমি কিছু বলবো না। এরপরে সে বলেছে ধরুন ভাইবার পরে গিয়ে 2 জন প্রার্থীকে আমরা পেলাম, তার মধ্যে একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান এবং অপরজন কি রাজাকারের সন্তান। ওই সাংবাদিক বুঝলো কেমনে ওইটা রাজাকারের সন্তান? আমার বাবার জন্ম 1973 সালে, আমার বাবা যুদ্ধ কেমনে করবে? এটা আপনারা বলেন। আমরা কিভাবে সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধে পার্টিসিপেশন করতে পারে নাই, যাদের বাবারা যাদের দাদারা, তারা যে রাজাকার হয়ে গেল এটার প্রমাণ কে দিবে? তারা রাজাকার কেন? আমার কাছে, বাংলাদেশের কাছে এটা প্রশ্ন। সব জনগণ আপনারা সবাই বলেন, এটা আমাদের জন্য বিব্রতকর অবস্থা না, এটা দেশের জন্য বিব্রতকর অবস্থা, এটা দেশের স্টুডেন্টদের জন্য বিব্রতকর অবস্থা। আপনারা ঘুমাইতে পারলেন না? আরে খেলা দেখতে দিলে না, খেলা দেখতে দিলে না। আসলে আমরা এখানে এসেছি আসলে যে একটা যৌক্তিক সংস্কারের জন্য আমরা এতদিন আন্দোলন করছিলাম। তো আমরা একটা চেয়েছিলাম যে হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা পরিষ্কার একটা বক্তব্য আসবে, আমাদের পক্ষে একটা বক্তব্য আসছে, কিন্তু আমরা দেখতে পাই একটু বিপরীত ধরনের একটি বক্তব্য এসেছে, যার কারণে আমরা ছেলে আজকে এখানে আবার হাজির হয়েছি। ছেলে মেয়ে সবাই বাংলার সাধারণ শিক্ষার্থীরা সব জায়গায় অবস্থা নিচ্ছে আস্তে আস্তে। তো সেই কারণে আজকে আসলে আর কি এখানে আসে।